হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা একটু চাপের মধ্যেই আছি। তো এই ভিডিওটা বানানো একটু সেই ব্যাপারটা নেই। আসলে আমাদের একটা এমার্জেন্সি সিচুয়েশান হয়ে গেছে বাড়িতে, তো সেটাই তোমাদেরকে ইনফর্ম করার জন্য এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি ভিডিও বানানোর কোনো প্ল্যানও ছিল না, আর এটা কোনো ব্লগও না, জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্যই ভিডিওটা বানানো। কেননা আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, তো দেখতে পেলে তোমরা জিজ্ঞাসা করবে কি হয়েছে না হয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে তোমাদের অন্তত ইনফর্ম করে দিই কী হয়েছে ব্যাপারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আসলে কদিন আগে আমাদের বরফির কানে মা দেখতে পায় বরফির কিছুটা এরিয়া কানের ফুলে গেছে। তো সেজন্য মা ওটা দেখে আমাদেরকে বলে যে পুরো কানটা ফুলে যায়নি, কানের কিছুটা এরিয়া ওর ফুলে গেছে, জল ভিতরে জমে গেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো সেটা আমরা দেখেছি, দেখে এবার বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো সেটার ওর জন্য ভিডিও বানিয়ে আমরা ডক্টরকে পাঠাই যে বরফির এরকম কানে হয়েছে। তো ওই ভিডিওটা আমার কাছে রয়েছে, তো ওই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখি তো যখন ডক্টরকে আমরা ভিডিওটা পাঠাই, তো আফটার ডক্টর ভিডিওটা চেক করার পর আমাদের ফোন করে ইনফর্ম করে যে এটাকে ইয়ার হেমাটোমা বলে। এবার ইয়ার হেমাটোমাটা কি সেটা আমাদের নলেজের মধ্যে ছিল না। এর আগে আমাদের এত বছর লুডো বরফির সাথে জার্নি, তার আগে লিও ছিল, তারপর আমাদের স্ট্রিট ডগের সাথেও অনেক জার্নি আছে। বাট এই জিনিসটা যে হয় ডগেদের এরকমও একটা কোনো প্রবলেম হয়, সেটা আমার সত্যি জানা ছিল না। তো তারপরে ডক্টরকে যখন জিজ্ঞাসা করলাম যে এটা কি ইয়ার হেমাটোমাটা কি, তখন ডক্টর বলল যে তো অনেক সময় ওরা কান চুলকাতে চুলকাতে কানের যে ছোটো ছোটো শিরাগুলো নার্ভগুলো রয়েছে সেটাকে অনেক সময় ড্যামেজ করে ফেলে। ড্যামেজ করার ফলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হয় না। তো ওর জন্য ওখানে ব্লাড জমে গিয়ে কিছুটা এরিয়া ওরম সোয়েলিং হয়ে যায়। তো সেই জিনিসটাকেই বলে ইয়ার হেমাটোমা। আর এটার ঠিক করার দুটোই রয়েছে, একটা হলো ওষুধ খেয়ে আর না হলে সার্জিক্যাল। তো যেহেতু বরফির একদম অল্পর মধ্যেই হয়েছিল, তো ডক্টরই আমাদের সাজেস্ট করে যে এক সপ্তাহ মতো ওকে ওষুধ খাইয়ে দেখো, যদি ওষুধ খেয়ে কমে যায় তো খুব ভালো কথা, আর না হলে সার্জারি অপশান ছাড়া কোনো অপশান নেই। আর এটা সার্জারি করতেই হবে, ফেলে রাখারও মতো জিনিস না এটা, তাহলে এটা ছোট্ট থেকে বড় সড়ো কিছু একটা রোগ হয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে আমরা ফেলে রাখতে চাইও না। আমরা বরফিকে এক সপ্তাহের মতো ওষুধ খাইয়ে দেখি, এক সপ্তাহ না বলতে গেলে আমরা 5 দিনের দিনই যখন দেখছি ওষুধ খেয়ে কোনো কমছে না, বাড়ছেও না কমছেও না, যেরকম ছিল সেরকমই আছে। তো 5 দিনের দিনই ডক্টরকে ইনফর্ম করি যে ওষুধ খাচ্ছে বাট ওর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কমছেও না বাড়ছেও না, তো জিনিসটা যেরকম ছিল সেরকমই আছে। তো সেটা শুনে ডক্টর আমাদের বলে তাহলে সার্জারি ছাড়া কোনো অপশন নেই, তো তোমাদের সার্জারি করতে হবে। আর এটাতে কোনো ব্যথা বা পেন কিছু হয় না, কিন্তু হ্যাঁ না সার্জারিতে না, মানে কানে যে ফুলে যায় ব্যাপারটাতে ওদের কোনো ব্যথা পেন কিচ্ছু হয় না, কিন্তু জিনিসটা ওখানটা ব্লাডটা জমে গিয়ে সোয়েলিং হয়ে জমে থাকে। আর সেটা যদি জমে থাকে, বুঝতেই পারছো একটা জায়গায় যদি ব্লাড জমে থাকে তো ওটা তো জমেই রাখা যাবে না, ওটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। বেসিক্যালি এই জিনিসগুলো হয়, আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে কেন হয়েছে, তো ডক্টর বললো কান চুলকে হয়। আর কান চুলকানোর রিজন হচ্ছে অনেক সময় ওদের কানের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন বা এমনি নর্মাল কানে নোংরা থাকলে বা টিক্স হয়ে গেলে ওরা কি হয় কান টান চুলকায়, তখন ওদের এই প্রবলেমগুলো দেখা যায়। কিন্তু বরফির কান ক্লিয়ার পরিষ্কার, কেননা আমরা উইকলি 2 বার স্নান করে তখন কান পরিষ্কার করা হয়, ইয়ার ড্রপ দেওয়া হয়। আর তাছাড়া ফাঙ্গাল ইনফেকশনের তো কোনো প্রশ্নই নেই। আর গায়ে টিক্সও ওদের হয় না, কেননা ওদের যেহেতু আমাদের বাড়িতে স্ট্রিট ডগ নিচের দিকে থাকে, অনেক সময় ঢোকে, তাই আমরা এই ব্যাপারটা খেয়াল রাখি। তো মান্থলি ওদের স্পটানোর জন্য দেওয়া হয় যাতে গায়ে পোকা না আসে। আর তাছাড়াও 6 মাস অন্তর অন্তর একটা ট্যাবলেট পাওয়া যায়, ওটা খেলেও পোকা হয় না, ট্যাবলেটটার নামটা আমার মনে নেই, বাট ওটাও ওরা খায়। তো ডক্টরকে সেজন্য আমরা ওটাই বলি যে গায়ে তো ওদের পোকাও নেই আর কানে ফাঙ্গাল ইনফেকশন কিছু হয়নি, তাহলে এই জিনিসটাও আসলে বরফির স্বভাবই আছে একটু চুলকানো, কান চুলকায়, ঠ্যাং চুলকায়, সবসময় একটু চুলকাচুলকি করে, তো চুলকাতে গিয়ে এই জিনিসটা করে ফেলেছে।
সো তারপরে আমাদের বরফি সার্জারি করতে হয়, কারণ সার্জারি ছাড়া কোনো অপশন ছিল না। আর সার্জারির আগে ওর একটা ব্লাড টেস্ট হয়, তারপরে ওর সার্জারি হয়। ও এখন ঠিক আছে, একদম ফিট অ্যান্ড ফাইন আছে। তো সেটাই তোমাদের জানানোর জন্য, কারণ আমার ভিডিওতে দেখবে ও কানে ব্যান্ডেজ করে আছে, তো তোমরাও জানতে চাইবে কি হয়েছে না হয়েছে, তার জন্য এটা বলা। আর আমরা ফার্স্টে ভেবেছিলাম যে সার্জারিটা একদম হয়তো ছোটোখাটো হবে, কিন্তু একদমই ছোট সার্জারি না। সার্জারিটা কি হয়েছে মাকে দেখতে পাচ্ছি না, এই তো মা। দাঁড়াও, সরি ভিডিওটা মাঝখানে একটু বন্ধ করতে হয়েছিল, কেন অ্যানি কাটছিল খাওয়ার জন্য, তোকে খাইয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো বরফির বললামই অপারেশন হয়ে গেছে, হাঁপিয়ে যায় এখন একটুতে। তো এখন একদম ফিট অ্যান্ড ফাইন আছে, সুস্থ আছে। ওর 2-3 রকমের মেডিসিন চলছে, যেটা খাচ্ছে। আর কিছু অ্যান্টিবায়োটিক্স চলছে, সেলাইটা তাড়াতাড়ি শোকানোর মেডিসিন চলছে, ওগুলো ইঞ্জেকশন দিচ্ছে। তো ওগুলো দিনে 2 বেলা ওনারা এসে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। আর একদিন ছাড়া ছাড়াও ড্রেসিং হচ্ছে, সেটা ওনারা এসে করে দিয়ে যাচ্ছে। তো এখন একদমই ঠিক আছে। আর এখন ভিডিওটা বানানোর রিজন হচ্ছে কারণ আমার ভিডিওতে তোমরা বরফিকে দেখতেই পাও, তোর বরফির ব্যান্ডেজ করা রয়েছে দেখে তোমাদের জিজ্ঞাসা থাকতেই পারে যে কি হয়েছে বরফির। তো তার জন্য এই ভিডিওটা করা। আর তাছাড়াও তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য যে ওদের এরকম টাইপেরও কিছু প্রবলেম হয়, তো এটাকে তোমরা মেডিসিন খাইয়ে ফার্স্টে দেখো, কিন্তু না কমলে ফেলে রেখো না যে সার্জারি করতে হবে। অনেক ভয়ের ব্যাপার। হ্যাঁ, রিক্সি তো একটু ব্যাপারই, কারণ সার্জারিটা আমরাও ছোট ভেবেছিলাম, কিন্তু একদমই ছোট সার্জারি না। সার্জারিটা যথেষ্ট ক্রিটিক্যাল। ওর প্রায় 20টা মতো স্টিচ পড়েছে, ওইটুখানি এরিয়াতে 20টা মতো স্টিচ পড়েছে। তো যথেষ্ট বড়ই একটা সার্জারি, কিন্তু ওটা ছাড়া কোনো অপশানও নেই, কেননা বড় সড়ো কিছু হয়ে যাওয়ার থেকে বেটার অপারেশন করিয়ে নেওয়া। কেননা ওর অপারেশনের আগে একটা ডগ এসেছিলো, ওরও সেম প্রবলেম হয়েছে। আর তার কানটা না পুরো ফুলে গিয়ে পটলের মতো হয়ে গেছে, কেননা তার একটু ভুল ট্রিটমেন্টের জন্য এটা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার ট্রিটমেন্টটা, ঠিকঠাক ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যাবে, বাট যদি ভুল ট্রিটমেন্ট হয় তো ছোট জিনিসটা আরও বড়সড় কোনো দিকে চলে যেতে পারে। তো ওকে মানে ওই ডগটাকে যেই ডক্টরকে দেখানো হতো, উনি কি করেছেন, ওর অল্প ছোটোর মধ্যেই হয়েছিল, উনি সিরিঞ্জ দিয়ে টেনে টেনে ভিতরে যেই মানে ক্লটেসটা হয়েছে ব্লাডে, সেটাকে টেনে টেনে বার করে দিয়েছে। তো তার ফলে কি হয়েছে, ওর ওখানে ইনফেকশন হয়ে গিয়ে আরও কানটা ফুলে গিয়ে আরও ব্লাড জমে পুরো আরও বাজে সিরিয়াস ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে। সেজন্য মানে এই সব ব্যাপার নিয়ে একটু ভালো ডক্টর, ভালো অভিজ্ঞ মানুষদের কাছ থেকেই চেষ্টা করবে ট্রিটমেন্ট করানোর, নাহলে আরও বড়সড় কিছু হয়ে যেতে পারে। তো ওই ডক্টর এমনি বয়স হয়েছে প্রায় 11 বছর ডক্টর বয়স। ওর বাড়ির লোকের সাথে কথা বলছিলাম, 11 বছর বয়স। তো বয়সও হয়ে গেছে। বয়স হলে মানুষের ক্ষেত্রেও যেমন বয়সকালে অপারেশন আর কম বয়সে অপারেশন, কম বয়সে শরীরে একটা স্ট্যামিনা থাকে, শরীর হিল করার ক্ষমতাটা অনেক বেশি থাকে, বা বয়স হয়ে গেলে হিলিংয়ের ক্যাপাসিটিটাও কমে যায়। আর অতটা বড় হয়ে যাওয়ার জন্য ওর কষ্টও পেয়েছে কদিন, আবার অত বড় অপারেশন হলো। ওর অপারেশনটায় প্রায় কানটা জুড়ে ওর 50টা স্টিচ পড়েছে। তো ভাবো কত বড় অপারেশনটা, তার জন্য আবার কষ্ট পাবে। তো ডক্টর সত্যি অনেক কষ্ট পাচ্ছে। আই হোপ ডক্টর ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা যেই ডক্টরকে দেখাই উনি যথেষ্ট অভিজ্ঞ ডক্টর, আর তো আশা করি ও ঠিক হয়ে যাবে। তো এটাই বলার জন্য তোমাদেরকে এই ভিডিওটা করা। এই ভিডিওটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই যে এরম কিছু হলে ফেলে রেখো না, ট্রিটমেন্ট করিও। আর সবথেকে বড় কথা, ভালো নলেজেবল কোনো ডক্টরের কাছ থেকেও ট্রিটমেন্ট করিও। এরম অনেক ডক্টরই থাকে যারা এইসব ভুলভাল ট্রিটমেন্ট করে আরও ওদের কষ্ট বাড়িয়ে দেয়, কমার জায়গায় তা আরও বাড়িয়ে দেয়। তো সেটাই বলার জন্য ভিডিওটা করা। আর ও এখন ঠিক আছে, আর 2 দিন বাকি আছে 10 দিন হতে, তো 2 দিন বাদে ও সেলাই কেটে দেবে। তো এখনও একদম ফিট অ্যান্ড ফাইন আছে। সব থেকে যেটা আমাদের যেটা ফেস করতে হচ্ছে সেটা হলো ড্রেসিং রাখছে না কিছুতেই। মানে যেদিন অপারেশন করেছে তার পরের দিনই ও ঘষে ঘষে খুলে ফেলেছে। ওকে একটা ফেস গার্ড দিয়েছে ডক্টর পরার জন্য, বলেছিল সব সময় পরিয়ে রাখতে, শুধুমাত্র যখন খাবে তখন খুলে দিতে, তারপর আবার পরিয়ে রাখতে। তো ওরম একে তো ড্রেসিং হয়ে অত বড় মানে ব্যান্ডেজ হয়ে রয়েছে, তার মধ্যে ফেস গার্ড। তো আমাদেরই একটু কষ্ট লাগছিল যে বেচারাটা এরমভাবে রয়েছে, থাক ফেস গার্ডটা খুলে দিই, ড্রেসিংটা তো যথেষ্ট মজবুতভাবে করা, ব্যান্ডেজটা তোর কিছু হবে না। তো সেটা ভেবে খুলে দিয়েছি রাত্রিরে। আর ওই রাত্রিবেলা সবাই তো সারাক্ষণ তো জেগে ওকে পাহারা দেওয়া সম্ভব না, রাত্রিরে কখন উঠে ঘষাঘষি করে খুলে ফেলেছে। তো যখন দেখেছি ও প্রায় 90% খোলা হয়ে গেছে।
সকালের দিকে পুরোই খুলে ফেলেছিল। আর ওই দগদগে কাঁচা মানে সেলাইটা তখন হতো, আমরা তো ভয় পেয়ে গেছিলাম কি করব না করব, কেননা ও তো চুলকানো স্বভাব আছে, আর ও যদি চুলকে দেয় একবার তাহলে তো দেখতে হবে না কাঁচা সেলাই। আর তার মধ্যে লুডো বারবার ওর কানটা গিয়ে শুকছে চাটার চেষ্টা করছিল। তো সেজন্য আবার আমরা ডক্টরকে, এটারও ভিডিও রয়েছে, তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে দেবো। এই ভিডিওটা করাও ডক্টরের সাথে শেয়ার করার জন্য, কেন ডক্টরকে আমরা ভিডিও করে পাঠিয়েছিলাম যে দেখুন ও এই কন্ডিশন করে ফেলেছে। তো এখন আপাতত যতক্ষণ ওর আপনি আসছেন ড্রেসিং করছে, ওকে কীভাবে রাখবো আপাতত। তো ডক্টর তো একটু আমাদের বকা দিলেন যে কেন আমরা ফেস গার্ডটা খুলে দিয়েছি, বললো ওই ফেস গার্ডটা পরিয়ে রাখো আর একটু বিটাডাইন লোশন দিয়ে আপাতত মানে ওখানে লাগিয়ে রাখো যাতে মাছি ঠাচি না বসে। তো সেরম করেই রেখেছিলাম আপাতত, ডক্টর আসার আগে অবধি ওইভাবেই রেখেছিলাম। তারপর ডক্টর এসে আবার ড্রেসিং করে দিয়েছে। এটাই বেশি আমাদের ফেস করতে হয়েছে, মানে সকালে ডক্টর ড্রেসিং করে দিয়ে গেলে পরের দিন সকালেও ড্রেসিং খুলে ফেলছিল। তো এই জিনিসটাই বেশি আমাদের ফেস করতে হচ্ছে, নাহলে ও এমনি শান্ত বাচ্চা, তো সেরকম কিছু করে না। সুন্দর ওষুধ খেয়ে নিয়েছে, ইঞ্জেকশন সুন্দর নিয়ে নিয়েছে, সব সুন্দরভাবে করে নিয়েছে। ও শুকিয়েও গেছে সেলাই, তো সেলাই আর 2 দিন বাদেই কেটে দেবে। আর ওর জিনিসটা ঠিকও আছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, একদম ফিট অ্যান্ড ফাইন আছে। তো সেটাই বলার জন্যই ভিডিওটা করা। আর এখন আমার এই যে অ্যানি জেগে থাকলে তো অ্যানিকে নিয়ে ছাদে আসি, ও ঘুমালে ওকে নিয়ে ছাদে আসি, কেননা জেগে থাকলে একটু গাছপালা আকাশ টাকাশ দেখে, কিন্তু ঘুমালে না দেখলে অন্তত ফ্রেশ এয়ারটা তো পায়, তার জন্য ওকে নিয়ে আসি। তো এখন ঘুমিয়েই পড়েছে গাদের মধ্যে, ও ঘুমাচ্ছে, থাক ওকে নিয়ে একটু ঘুরবো, ঘুরে টুরে তারপর নিচে চলে যাব। তো বরফি ঠিক আছে এটা বলার জন্যই এই ভিডিওটা করা। তাছাড়াও এরম একটা জিনিস হয় আমার জানা ছিল না, আমি ভাবলাম তোমাদেরও অনেকের না জানা থাকতে পারে, তার জন্যই ভিডিওটা করা, যাতে তোমাদের কিছু হেল্পফুল হতে পারে ভিডিওটা, তার জন্যই। সো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এই যে আমাদের বরফি, ওকেও দেখে নাও তোমরা, ও এখন একদম ফিট আছে। ওর 2 দিন বাদেই, কালকেই ড্রেসিং হয়েছে, এটা নতুন ড্রেসিং হয়েছে, 2 দিন বাদেই সেলাই কাটবে, 10 দিনের মাথায় কাটবে বলেছে। তো 2 দিন বাদে 10 দিন হয়ে যাবে। এবার যদি না শোকে তাহলে হয়তো 1 দিন 2 দিন আরও বাড়তে পারে, কিন্তু আপাতত ওর পরশু দিন সেলাই কাটার কথা আছে।